जी रहे हैं सपनों में हम, दिल में अब दबा चुके शिक जानते हैं अब न तुम सच है ये। হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আরও একটা ট্রেনিং ভাইরাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের এডিটিংগুলো শিখতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্ট আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে। সো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার সাথে সাথে আপনাদেরকে চলে যেতে হবে নিজ প্রোফাইলে। সো আমি নিজ প্রোফাইলে চলে আসছি। তো প্রোফাইলে আসার পর আপনাদের যে পোস্টটা থাকবে সেই কমেন্ট বক্সে আপনারা ঢুকে যাবেন। সো কমেন্ট বক্সে ঢোকার পর এখানে আপনাদেরকে কী করতে হবে, সুন্দর একটা টেক্সট বা ক্যাপশন লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি করা আছে, আমি কপি করে এটা পেস্ট করে দেবো। সো এরকম করে আপনারা কী করবেন, মানে ক্যাপশনটা লিখে সেন্ড করে দেবেন। দেন সেন্ড করা হয়ে গেলে কী করতে হবে, যেটুকু আপনারা সেন্ড করলেন, সো দেখতে পাচ্ছেন এইটুকু। সো এতটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পার প্লাস বাটনটি চেপে দিলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো আমিও স্ক্রিনশট নিয়ে নেবো। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এই যে মাইক, যদি আপনাদের মাইকটা অন না থাকে তো আপনারা ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে এই মাইকটা অন করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার মাইকটা অন আছে, তো খুব সুন্দর লাগছে। সো এরকম করে আপনারাও করে নেবেন। এরপরে ব্যাক করবেন। সো ব্যাক করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এই যে রিয়াকশানেরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, যে রিয়াকশান মানে লাভ রিয়াক্ট বা শেয়ার কমেন্ট ভিউজ। সো এইটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। তো এইটুকু আপনারা মানে যেখানে বেশি থাকবে সেটার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এই যে রিয়াকশানগুলোরও স্ক্রিনশট নিয়ে নেব। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি স্ক্রিনশট নিয়ে কী করব, ব্যাক হয়ে বেরিয়ে আসবো, চলে যাব পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আপনারাও কী করবেন, পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে দেবেন। সো ওপেন করার সাথে সাথে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এডিটা ফটো, এটাতে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, আপনারা যে মানে ওপরে উঠাবেন। সো আমি এই মানে ফটোটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো অ্যালোন একটা পিক সিলেক্ট করে এফেক্টসে ক্লিক করবেন, তারপরে নয়েজ, সো এটা আগে সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে টিক করে দেবো। দেন টিক করার পর কী করবেন, এইগুলোকে সাইডে হটাবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করলে আপনাদের এখানে গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। সো স্ক্রিনশট ফোল্ডারে গিয়ে আপনারা যে স্ক্রিনশটটা নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও সিলেক্ট করে নিতে হবে। তারপরে কী করবেন, এটাকে খুব সুন্দর করে যে মানে টেক্সটটুকু আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে মানে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করেও কিন্তু আপনাদেরকেও ক্রপ করে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর হয়ে গেছে। দিয়ে 2 ফিঙ্গারে এটাকে ফুল স্ক্রিন বাড়িয়ে নেবেন। সো বাড়ানো হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে আবারও চলে যেতে হবে। এবার এইগুলোকে সাইডে হটাবেন। সো এগুলোকে সাইডে হটালে আপনাদের সামনে শো করবে এফেক্টস। সো এফেক্টসে ক্লিক করবেন, তারপরে HDR1 এফেক্টসটা আপনাদেরকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি HDR1টা সিলেক্ট করে টিক করে দেবো। সেরকম করে আপনারাও কিন্তু HDR1টা সিলেক্ট করতে পারেন বা নোজি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি HDRটাই সিলেক্ট করব। তারপরে কী করতে হবে, আপনাদেরকে আবারও অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। সো আপনাদের গ্যালারিটা আবার শো করবে। এবার কী করতে হবে, আপনাদেরকে যে রিয়াকশানেরগুলো মানে স্ক্রিনশটটা নিয়েছিলেন রিয়াকশানের, সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে ক্রপে ক্লিক করে এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেব। সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন ক্রপ করা হয়ে গেছে। দিয়ে এটাকে ফুল স্ক্রিন করবেন, মানে 2 ফিঙ্গারে ফুল স্ক্রিন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ফটোর নিচে নিয়ে আসবেন। তারপর চলে যাবেন এফেক্টসে। সো এফেক্টসে যাওয়ার পর আপনাদেরকে ফার্স্ট HDR1টা সিলেক্ট করতে হবে। সো আমি HDR1টা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা কিন্তু HDR1টাই সিলেক্ট করবেন, এটাই বেস্ট, কারণ এটা ব্লার হবে। সো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। সো এতটুকু হওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এবার কিন্তু এটা শ্যাডোতে আসতে হবে। সো শ্যাডোটা আপনারা অ্যানাবেল করে দেবেন। সো অ্যানাবেল করার পর এটার মানে ডিউরেশনটা, কোয়ালিটিটা নিচেরটা 100 করে নেবেন, আর ওপরের ব্লারটা থাকবে 70-70% এতটুকুই। তারপরে কী করতে হবে, আপনাদেরকে কালারে ক্লিক করতে হবে, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে টিক করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আপনাদের শ্যাডোটা কিন্তু খুব সুন্দর লাগছে। সো এরকম করে আপনারাও কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর টিক করে দেবে। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদেরকে এবার কিন্তু এই যে আবারও এফেক্টসে আসতে হবে। তারপর আপনাদেরকে HDR1 এফেক্টসটা আবারও সিলেক্ট করতে হবে। সো এটা আপনাদের কিন্তু ব্লার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর লাগছে। তারপরে এর ফেডে ক্লিক করবেন। সো আরেকবার ক্লিক করে ফেডটা কমিয়ে এই আরোতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবেন। ব্যাক হয়ে চলে যাবেন Capcut অ্যাপে। অবশ্যই কিন্তু VPN কানেকশনটি অন রাখতে হবে আপনাদেরকে। সো আমি Capcut অ্যাপে চলে আসছি। সো Capcut অ্যাপে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবো। ভিডিও সেকশন থেকে ফটো সেকশন এসে সেই ফটোটা সিলেক্ট করে নেবো, যেটা পিকচার দিয়ে করলেন। তারপর ফটো লেয়ারে সেটে ট্যাপ করবেন। সো শেষে ট্যাপ করার পর Capcut-এর ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও মানে করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপর ফটো লেয়ারের প্রথম সেকশনে আসবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের এখানে অ্যানিমেশনগুলো কিন্তু শো হবে। সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন আমাদের চলে এসেছে। তারপর স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে অপাসিটিটা 1.4 সেকেন্ড রেখে নিচের টিক আইকনে ক্লিক করে দিতে হবে। তারপর ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনারা চলে যাবেন এফেক্টে। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু এফেক্টগুলো মানে ট্রেন্ডে যেগুলো হবে সেগুলো শো করবে।
সো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন এগুলোকে চলে এসছে। সো আপনারা এগুলোকে সাইডে নেবেন। সো সাইডে নেওয়ার পর আপনাদেরকে চলে যেতে হবে এই যে ডিউরেশন। সো এটাতে চলে আসবেন। সো দেখতে পাচ্ছেন র্যাপিড, এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে দ্বিতীয় নম্বরেরটা। তারপরে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। সো এটা ক্লিক করার পর আপনাদেরকে কী করতে হবে, টিক করে দিতে হবে। তারপরে ডিউরেশনটা আপনাদেরকে সম্পূর্ণটা বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি বাড়িয়ে নিয়েছি। সো বাড়ানোর পর এবার কী করতে হবে, এই অ্যাডজাস্টটাও আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এটাকে রেখে, সরি আমার ডিলেট হয়ে গেল। সো আমি আরেকবার ভিডিও এফেক্টে যাচ্ছি। সো আমি এটাই সিলেক্ট করে নেব। সো আপনারা যদি চান যে রিটর বা রেটরটা আপনারা দিতে চান, সো রেটর চাইলে আপনারা দিতে পারেন, কারণ রেটরটাও বেস্ট। সো আপনারা মানে রেটরটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন রেটরটা সিলেক্ট করে সেম প্রসেস এটাকেও ভিডিও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দুটোই করে দেখবেন, আর তার মধ্যে কোনটা বেস্ট সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ওপরে অ্যারোতে ক্লিক করবেন। সো অ্যারোতে ক্লিক করার পর এটা আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্টের কাজ সম্পূর্ণটা শেষ হতে চলেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা সেভ হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করে ব্যাক হয়ে বেরিয়ে চলে আসবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। তারপরে ভিডিও সেকশনে ক্লিক করবো, দিয়ে নিউ ক্লিক করবো, দিয়ে ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিট এক্ষুনি করলাম সেটা সিলেক্ট করে নেবো। সো দেখতে পাচ্ছেন তারপরে অ্যাড ফার্স্ট ক্যানভাসে ক্লিক করবেন, আর এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রেখে টিক করে দেবেন। তারপরে কী করতে হবে, মিউজিক, তারপর ট্র্যাক্স, তারপর মাই মিউজিক দিয়ে পছন্দের মতো আপনাদেরকে এখান থেকে মিউজিকগুলো সিলেক্ট করে নিতে হবে। এগুলো আপনার যদি ডাউনলোড থাকে তাহলেই হবে। তারপরে ইউজে ক্লিক করবেন আর একবার টিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু মিউজিকটা ইনপুট হয়ে যাবে। সো মিউজিক ইনপুট হওয়ার পর পিআইপিতে ক্লিক করবেন, দিয়ে আপনাদের যে মানে পেজের নাম বা লোগোটা সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে মানে হালকা বড় করে কর্নারে নিয়ে গিয়ে এটাকে ভিডিও করে নেব। তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো আমি পেন্সিল আইকনে ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে অনেকগুলো অ্যানিমেশন শো করবে। সো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর লাগছে। তারপরে এফেক্ট, তারপর ফিল্টারে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে রেটো 2s এর সব শেষের ফায়ার বা এটাও সিলেক্ট করতে পারেন। তারপর এটাকেও ভিডিও করে নেবেন। তারপরে সেভে ক্লিক করবেন। সো আরেকবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওর বারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব